এমন 5টি জায়গা আছে যেখানে কথা বললে আমলগুলো বরবাদ হয়ে যাবে। অনেক কষ্ট ক্লেশের পরে আমল করলাম, কিন্তু আমলগুলো যদি বরবাদ হয়ে যায় তাহলে আমরা বড় হতভাগা হয়ে যাব। এজন্যে মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াতিনা, যে 5টি স্থানের ভিতরে কথা বলবে, খামসাতি মাওয়াতিন, এই 5টি জায়গার ভিতরে যে কথা বলবে, হাবিতা আমালুহু, তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, ফিল মসজিদি, মসজিদের ভিতরে এসে যে কথা বলবে, কারণ একমাত্র এই মসজিদের ডিসিপ্লিন হবে একমাত্র আল্লাহ তাআলা। এখানের ভিতরে, মসজিদের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার দ্বীন ব্যতীত অন্য কোনো কথা চলবে না। তো মসজিদের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার কথা ব্যতীত দুনিয়ার কোনো কথা চলবে না, হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলার। মসজিদের মিম্বার থেকে ইমাম, মসজিদের মিম্বার থেকে খতিব সাহেব বক্তব্য প্রদান করবে, একমাত্র আল্লাহ তাআলার কালাম নিয়ে বক্তব্য প্রদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, ইত্তেবায়ে সুন্নাহ অনুযায়ী এই মসজিদের মিম্বারগুলো থেকে হকের আওয়াজ চলে আসবে। তৎকালীন সময় পৃথিবীর কোনো মানুষের জন্য কথা বলা কোনো জায়েজ নাই, সম্পূর্ণ নাজায়েজ। এখানে একমাত্র কথা হবে, একমাত্র কথা হবে এক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য। 2 নম্বর স্থান হচ্ছে, 2য় নম্বরে কথা বলা জায়েজ নাই এমন জায়গায় যেখানে তিলাওয়াতুল কোরআন, কোরআনের যেখানে তেলাওয়াত হচ্ছে, তৎকালীন সময়ে কোনো কথা বলা যাবে না, কারণ সেখানে কথা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। এখানে কথা বলা পৃথিবীর কোনো মানুষের জন্য জায়েজ নয়। যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনগুলোকে মনোযোগ সহকারে শোনা আর ইমানদারের ইমানকে বাড়ায় নেওয়া। কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ইমানের পাওয়ার বাড়তে থাকে, ইমানের জ্যোতি বাড়তে থাকে। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন অন্তরের কান লাগায়া কোরআনের তেলাওয়াত শ্রবণ করা মুসলমানের জন্য ইমানের পাওয়ার বেড়ে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। 3 নম্বরে, ওয়াইন্দাল আযান, আযানের সময় কথা বলা যাবে না। আযানের সময় কোনো মানুষ কথা বলতে পারবে না। কথা বললে আমলগুলো আস্তে আস্তে কেটে নেওয়া হবে না, আমলগুলোকে। কারণ আযানের সময় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, টিভি বন্ধ হয়ে যাবে, খেলাধুলা বন্ধ হয়ে যাবে। আযানের আওয়াজ যখন চলে আসবে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সকল কাজকর্ম কথাবার্তা পরিত্যাগ করে নামাজের দিকে আসা, কল্যাণের দিকে আসা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। তৎকালীন সময়ে কোনো কথাবার্তা চলবে না। 4 নম্বর, ইনদা মাজালিসিল উলামা, আলেমদের মজলিসের মধ্যে কথা বলা জায়েজ নাই। হাবিতা আমালুহু, আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এখন মাহফিলের ময়দানগুলো এমন হয়ে গিয়েছে, উলামায়ে কেরাম কথা বলবে, সেখানে নেতারা আইসা বইসা বলে আমাকে একটু মাইকটা দেন, আমার বড় কাজ আছে, 2 মিনিট কথা বলেন। কথা বইলা আমি চলে যাব, আমার জন্য বড় কাজ আছে। এই কথা বইলা আলেমের মাইকটাকে টান দিয়া নিয়ে 2 মিনিট কথা বইলা আর বলে আলেম ওলামা হকের কথা বলে, এই হকের কথাগুলো আমাদের শুনতে হবে। হকের কথা শোনা দরকার আছে। কোরআনের কথা আলেমরা বলে, কোরআনের সুর আলেমরা জ্বালায়, কোরআনের নূর আলেমদের মধ্য দিয়ে আমরা পাই। সুতরাং আপনারা আলেমের কথা শোনেন, এই সমস্ত সুন্দর সুন্দর উপদেশ দিয়ে এরপরে ওই নেতা সাহেব স্টেজ থেকে চলে যায়। ওই নেতা যেই কথা বলল, নেতা নিজেই আমল করলো না, তাইলে ওই নেতার কথা কিভাবে জনগণ শুনবে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজগুলো কেন করো, এমন কথা কেন বলো যে কথা তোমরা নিজেরাই ওই কথার উপরে আমল করো না? ধোঁকাবাজ, প্রতারক, জালেম, এর চাইতে বড় কোনো জালেম পৃথিবীর বুকে হতে পারে না। যে এমন কথা কেন বলো যেই কথা নিজে আমল করো না।
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তাহলে এমন কথা কেন বলো যে এই কথার উপরে তোমরা নিজেরাই আমল করো না। জন্য আলেমদের সামনে পৃথিবীর কারো কোনো কথা বলা উচিত নাই, জায়েজ নয়। কারণ আলেমের সামনে, আলেমের পোস্টারের ভিতরে দেখা যায় আলেমের নাম নিচে, সভাপতির নাম উপরে, আলেমের নাম নিচে, অমুকের নাম উপরে, অমুক এমপির নাম উপরে যায়। নট রিয়ালি, নট পসিবল, এটা জায়েজ নয়, সম্পূর্ণই না জায়েজ। এই কারণে এটা করা যাবে না, ইনশাআল্লাহ আমরা এটা করব না। 5 নম্বরে, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, ফি দাফনিল মাইয়িত, মাইয়িতকে যখন কবরে রাখা হয় ওই সময় পৃথিবীর মানুষের জন্য কথা বলা জায়েজ নয়। কারণ আল্লাহর একটা বান্দাকে কবরের ভিতরে শোয়াইতেছে, মনে মনে তখন তওবা এবং ইস্তেগফার পাঠ করবে। কোনো কথা বললে তখন আমলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই জন্যে ওই সময় কথা বলা যাবে না। এই 5টা সময় আমরা ইনশাআল্লাহ কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদিগকে সহিভাবে দিন মেনে ইসলামের উপরে আমলগুলোকে অটল অবিচল রেখে যাওয়ার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।